দুঃখটাকে পেলে পুষে যত্ন করে লালন করি। আমরা অনেক সময় রাগের কারণে হোক, ক্ষোভের কারণে হোক বা স্বাধীনতার কারণে হোক, আমরা কিন্তু নিজেরাই নিজেদের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়াই। আমরা কিন্তু অনেক সময় রাইট আর রং বা যুক্তি দিয়ে আমাদের জীবনটাকে পরিচালিত করতে পারি না। অপমান, আত্মসম্মান বোধ বা মনের যন্ত্রণা, এই বিষয়গুলো আপনি ফিওদর দস্তয়েভস্কির লেখা নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড বইটিতে খুঁজে পাবেন। সাইকোঅ্যানালাইসিস বা মনোসমীক্ষণ বা মনোবিশ্লেষণ, এই বিষয়গুলো নিয়ে যখন কাজ শুরু হয়নি তারও অনেক আগে ফিওদর দস্তয়েভস্কি তার নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ড বইটিতে মানুষের মনের অবস্থার চুলচেরা বিশ্লেষণ করেছেন। তৎকালীন সাইকোলজিস্টরা তার এই কাজগুলো দেখে অভিভূত হয়েছিলেন। এই বইটি পৃথিবীর প্রথম অস্তিত্ববাদী উপন্যাস এবং সাহিত্য জগতের প্রধান ভিত্তি হলো আধুনিক মনোবিজ্ঞান হিসেবে এটিকে গণ্য করা হয়। যারা সাইকোলজিস্ট হিসেবে আছেন বা সাইকোলজি স্টুডেন্ট, আমি তাদেরকে রেকমেন্ড করব এই বইটি পড়ার জন্য। কেন এই বইটি পড়া আপনাদের উচিত? এই বইটির মধ্যে কিছু গভীর চিত্র খুঁজে পাবেন যেগুলো সাইকোলজিক্যাল ইস্যু নিয়ে কথা বলা হয়। এই বইটির কেন্দ্রীয় চরিত্রে যিনি আছেন তিনি হলেন 40 বছর বয়সের একজন আন্ডারগ্রাউন্ড ম্যান, যার বিবরণ দেওয়া হয় প্রথম পার্টে বর্তমান সময় সম্পর্কে। এখানে তার যে সকল সমস্যা আছে সেটি হলো তিনি আইসোলেট করে রাখেন নিজেকে এবং তিনি অতিরিক্ত তিক্ত এবং অতিরিক্ত চিন্তা করেন, ছটফট করতে থাকেন এবং আত্মসচেতন সম্পন্ন একজন ব্যক্তি। তার এই প্রথম পার্টে এই বিষয়গুলো তুলে ধরা হয়। তিনি নিজেকে প্রথম সেন্টেন্সে যেটা বলা হয়, আই অ্যাম এ সিক ম্যান, আই অ্যাম এ উইকেড ম্যান, এই লাইনটি দ্বারা শুরু করেন। এবং দ্বিতীয় পার্টে যে বিষয়টি বলা হয় সেটি হচ্ছে আন্ডারগ্রাউন্ড ম্যানের 24 বছর বয়সে অতীতকালের কিছু ঘটনার বিবরণ দেওয়া হয়। এই অতীতকালের বিবরণ দেওয়ার সময় আমি যে কজন ক্যারেক্টারের কথা বলবো তার মধ্যে হচ্ছে জারকভ, অ্যাপোলন এবং একজন মেয়ে ক্যারেক্টার আছে, তার নাম হচ্ছে লিজা। তার সাথে চাইলে ফিওদর দস্তয়েভস্কির যে ক্যারেক্টারটি আছে তিনি চাইলে বিষয়টাকে ফিক্স করতে পারতেন। প্রথম সময়ে লিজাকে ফ্যামিলি গঠনের ব্যাপারে যেভাবে উৎসাহ দেওয়া হয়, পরবর্তীতে তাকে বিব্রতকর একটি পরিস্থিতিতে ফেলে দেওয়া হয়। এই বইটির সবচেয়ে মূল বিষয় হলো সাইকোলজিক্যাল বিষয়গুলো, যেমন ধরুন ওভার থিঙ্কিং, সেলফ স্যাবোটাজ, ইরেশনাল বিহেভিয়ার, এই বিষয়গুলোর গভীর চিত্র খুঁজে পাবেন। আপনি যদি এই বইটির ইংলিশ ভার্সনটি পড়তে চান, অনেকগুলো ট্রান্সলেটর পাবেন। তবে অরিজিনাল যে রাশিয়ান ভাষা থেকে যেটি রাইটার বোঝাতে চেয়েছেন সেটি যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি রাইটার যারা আছেন বা যারা ট্রান্সলেটর আছেন, যারা ট্রান্সলেট করেছেন, তাদের পিডিএফ গুলো, ধরুন আমার কাছে দুটো আছে, আমি একজন হচ্ছে কনস্ট্যান্স গার্নেট এবং আরেকজন হচ্ছেন লারিসা, এই দুই ট্রান্সলেটের বই ট্রান্সলেট করেছেন, দুজনের বই আমার কাছে আছে। এবং আপনি যদি চান দুজনের পিডিএফ একই সাথে রেখে আপনার কার লেখাটি পছন্দ সেটা দেখে আপনি বইটি নিতে পারেন, অথবা আপনি চাইলে এটি পিডিএফ ভার্সনেও পড়ে শেষ করতে পারেন, অথবা আপনি কালেকশনেও রাখতে পারেন হার্ড কপিটি। আমি যাদের কাছ থেকে বইটি কালেক্ট করেছি তাদের ওয়েবসাইটের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দেব। তবে আমি অনুরোধ করব, যারা সাইকোলজিতে পড়ছেন বা রাশিয়ান লিটারেচার নিয়ে আপনার যদি ইন্টারেস্ট থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রথম একটু কষ্ট হতে পারে। যারা স্লো রিডার, আমি তাদের কথা বলছি। ধরুন এখানে ওপেনিং সেন্টেন্স যেটা দেওয়া হয় সেটা হচ্ছে আই অ্যাম এ সিক ম্যান, আই অ্যাম এ উইকেড ম্যান। আই অ্যাম এ সিক ম্যান, এই লাইনটি দ্বারা আপনার মনে হতে পারে এটি শারীরিক অসুস্থতার কথা বলা হচ্ছে, আসলে এটি মানসিক অসুস্থতা নিয়ে প্রথমে শুরু করা হয়েছে। এই বইয়ের প্রথম পার্টের তৃতীয় চ্যাপ্টারে একটি প্রিয় লাইন আছে আমার, সেটি হলো আ ওয়াল ইজ এ ওয়াল অ্যান্ড সো অন অ্যান্ড সো অন। এই লাইনটি আপনি শুধু অনলাইনে সার্চ করে দেখবেন,
এটার অর্থ কি দাঁড়াচ্ছে, আপনি তখন অনেকগুলো এক্সপ্লেনেশন পেয়ে যাবেন। আপনি বইটি পড়ার পরে আপনি নিজেই অনুভব করবেন যে কত সূক্ষ্মভাবে মানুষের ভেতরের যন্ত্রণাগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি বইটি পড়ে থাকেন বা আপনাদের কোনো উপকারে এসে থাকে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বইটি পড়ে কেমন লেগেছে সেটি জানাবেন। আরও একটি বিষয় আমি অনুরোধ করব, অবশ্যই রাইটারের বায়োগ্রাফিটি পড়ে নেবেন। ধন্যবাদ।